হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আপনাদের দেখাবো কিভাবে লিঙ্কডইন টেম্পোরালি রেস্ট্রিক্টেড রিমুভ করতে হয়। গত ভিডিওতে দেখিয়েছিলাম দুইটা স্টেপ ফলো করা যায়। একটা হচ্ছে ফেসবুকে গিয়ে ফেসবুকে সার্চ করে লিঙ্কডইন অথবা লিঙ্কডইন ইন্ডিয়া দুইটায় একটাতে আইডিতে গিয়ে মেসেজ দেওয়ার পরে ওনারা রিপ্লাই দেবে, তারপরে আপনার সমস্যাটি একটি কেস আকারে নিয়ে সেটাতে তারা সাপোর্ট টিমে গিয়ে সেটা নিয়ে তারা পর্যালোচনা করে, যদি সঠিক হয় তাহলে রিকভার করে দিবে। আর আরেকটা মেথড হচ্ছে আপনি লিঙ্কডইনে গিয়ে অথবা আপনি জিমেইলে গিয়ে তাদেরকে একটা মেল পাঠাবেন, লিঙ্কডইন সাপোর্ট টিম একটা মেল পাঠাবেন। এই লিঙ্কডইন সাপোর্ট টিম একটা মেল পাঠাবেন। তো মেল পাঠানোর পরে আমি যে মেলটা পাঠাই, এই ডিয়ার লিঙ্কডইন সাপোর্ট টিম, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা এইভাবে একটা রেস্ট্রিক্টেড এসে পড়েছে, মানে কী কারণে আসে, তা আমি কি ওভারঅল যে তাদের যে রুলস রেগুলেশন আছে, কানেকশন অথবা বেশি মেসেজ দেওয়ার ফলে এইগুলো হয়তো ব্রেক করেছে, যার জন্য আমার এই রেস্ট্রিকশনটা আসে, আমি সেই বিষয়গুলো এখানে উল্লেখ করি। তারপর আমি তাদেরকে একটু রিগার্ডস মানে একটু থ্যাংক ইউ জানিয়ে তাদের ইমেলটা শেষ করি। তারপরে আমি যেটা করছি, মেলটা করার পর একদিন পরে আমাকে আরেকটা মেল পাঠায়। তো এই মেলে কী হয়, যারা মেল পাঠায়, যারা আবার ব্যবহার করতে পারে না, তারা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন। তো আপনার ডকুমেন্টের জন্য বা দুর্ভাগ্যবশত আপনার জমা দেওয়া পরিচয়পত্রে আমরা অনুমোদন করতে পারিনি। আমি আগে একটা আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করি, যেটা তারা অনুমোদন নেয়নি। তো আমাকে আবার লিঙ্ক দিয়ে বলে যে এই লিঙ্কে গিয়ে আইডি কার্ড সাবমিট করার জন্য। তো আমি আইডি কার্ড সাবমিট করার পর তারা আবার বলে যে খুব তাড়াতাড়ি পসিবল তারা আমাদেরকে আমার অ্যাকাউন্টটার অ্যাক্সেস দিয়ে দিবে। তো এই মেসেজটা লিঙ্কডইন এই মেসেজটা দেওয়ার 14 দিনের মধ্যে আমি রিপ্লাই দিতে হবে, না হলে কিন্তু আমার ভেরিফাই অপশনটা ডিলিট হয়ে যাবে। তো আমি ভেরিফাই করে আরেকটা মেসেজ দেই, I provide of a government ID should please verify my ID recover account access to me. দেন ওরা আমাকে আইডির অ্যাক্সেসটা একদিন পরে মেল পাঠিয়ে আবার দিয়ে দেয়। এইভাবেই আপনারা টেম্পোরারি রেস্ট্রিক্টেড রিমুভ করতে পারেন।